উপদেষ্টাদের সম্পদের বিবরণ অনেক আগেই জমা দেওয়া হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এটা এখন বলে লাভ নেই, আমিও অনেক আগেই জমা দিয়েছি, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। শনিবার দুপুরে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে পরিচালনা বোর্ডের ৬৬তম সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা আরও বলেন, ঋণের বিষয় শুধু অন্তর্বর্তীকালীন সরকারের সময় নয়, ঋণের কারণে জনগণের কি অসুবিধা হচ্ছে সেটা দেখা জরুরি। রাজশাহীতে যে ব্যক্তি ঋণের দায়ে আত্মহত্যা করেছেন তিনি ব্যাংক থেকে নাকি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন অথবা তাকে কেউ চাপ দিয়েছিল কিনা তা খতিয়ে দেখা হবে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এটি তদন্ত করা হবে। ঋণের কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সরকার সেই বিষয়ে সচেতন। তিনি আরও আশ্বস্ত করে বলেন, বেসরকারি ব্যাংকে যদি কোনো গ্রাহক ডিপোজিট করে থাকেন তার টাকা খোয়া যাবে না। এ বিষয়ে বেসরকারি ব্যাংকগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগছে। এ সময় মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সমন্বয়ক এসডিজি মিস লামিয়া মোর্শেদ, অর্থ মন্ত্রণালয়ের সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিল। ঋণের বিষয়টা শুধু আমাদের সময় না, ঋণের সাথে অনেক অসুবিধা হয়। এখন দেখতে হবে আসলে ঋণের জন্য কিনা, কার থেকে নিয়েছে, সুদ যদি বেশি হয় বা যারা টাকাটা বেশি দেয়, এটা ডেফিনেটলি যদি করে থাকে এটা অ্যাড্রেস করা হয়। এটা দুঃখজনক। ঋণের ইসে থাকে, সেটা ব্যাংকের ঋণ বলুন, এনজিওদের ঋণ বলুন বা অন্য মহাজনদের ঋণ তো আরও খারাপ। সেগুলো কোনো ক্রমে না হয় সেটা আমরা হয়তো এটা দেখে ট্রেনে, বা সম্পদের বিবরণ আমরা দিয়ে দিয়েছি কিন্তু বসে আগে, এখন এটা ডিসাইড করে গভর্নমেন্ট, এটার ব্যাপারে আমি কিছু বলতে চাই না, আমরা দিয়ে দিচ্ছি। সেটা বেসরকারি ব্যাংক কোনটা কী হবে, মোটামুটি বেসরকারি ব্যাংক যেগুলো আছে সেগুলো রিঅর্গানাইজেশন একটা অ্যাক্ট করেছে, আইন করেছে, ওটা আন্ডারে এসে করা হবে, রিঅর্গানাইজ করা হবে। তো এটা আশ্বস্ত করা হচ্ছে কোনো ডিপোজিটার কিন্তু কোনো টাকা আর এফডিআর থাকো ডিপোজিটার এটা খাওয়া যাবে না, এটা এই জন্য একটু সময় লাগবে। কিছু কিছু ব্যাংকের আপনাদের 90% বেশি টাকা নিয়ে চলে গেছে, এগুলো অল্প স্বল্প না। সাভারের সংবাদদাতা মোহাম্মদ গোলাম মোস্তফার তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।